আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। অনেকদিন হলো তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান চলমান নয়, যে কারণে তোমরা লেখাপড়া থেকে অনেকটা দূরে আসো। এই কারণে তোমাদের এই লেখাপড়াকে অগ্রসর করার জন্য আজকে আমার এই অনলাইন ক্লাস। তো আমি নুর ইসলাম, সহকারী শিক্ষক, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের কিছু ফাংশন আছে যেগুলো লগ সম্বলিত, অর্থাৎ লগের ফাংশন। এই ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে এভাবে অনেক অঙ্ক তোমাদের আছে যেগুলো বাড়িতে অনুশীলন করলে তোমরা অতি সহজে এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে। তো সবাই আসো, আমরা দেখি। হোয়াইট বোর্ডে একটি ফাংশন আছে y = f of x সমান ln of 3 + x / 3 - x। এই ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ এখন নির্ণয় করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়ে ডোমেন এবং রেঞ্জ সম্বন্ধে ধারণা আছে। সেই ধারণা থেকে আমরা যেহেতু এখানে পার্থক্য শুধুমাত্র এই ফাংশনটির সাথে লন আছে, এইটুকু পার্থক্য। তা আমরা সবাই জানি যে লন শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয়। সে কারণে যেহেতু লন ধনাত্মক বাস্তব সংখ্যা এর জন্য সংজ্ঞায়িত হয়। সেহেতু (3 + x / 3 - x) is greater than 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো মান যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে সেগুলো আর ঋণাত্মক হওয়ার সম্ভাবনা থাকে না, সেগুলো ধনাত্মক হয়। সুতরাং 3 + x / 3 - x is greater than 0 হবে যদি এক নম্বর শর্ত 3 + x এবং 3 - x উভয়ই ধনাত্মক হয়। শিক্ষার্থী, তোমরা জানো যে একটি ধনাত্মক সংখ্যা এবং আরেকটি ধনাত্মক সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সেই ধনাত্মক সংখ্যার গুণফল 0 অপেক্ষা বড় হয়। এবং আমরা এটাও জানি যে দুটি ঋণাত্মক সংখ্যার গুণফলও 0 অপেক্ষা বড়। সেই কারণে 2 নম্বর শর্তে আমরা লিখতে পারি 3 + x এবং 3 - x উভয়ই ঋণাত্মক হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে এই 3 + x / 3 - x x এর কোন কোন মানের জন্য এই ভগ্নাংশটা, অর্থাৎ ln 3 + x / 3 - x ln বাদ দিয়ে 3 + x / 3 - x এর মান কেমন হলে সেটা 0 অপেক্ষা বড় হয়। তার জন্য আমি একটু বলি, তোমাদের বইতে যে পন্থায় করা আছে আমি একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছি। আশা করি তোমরা এই জিনিসগুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো। লনের সাথে ভগ্নাংশ আকার আছে 3 + x আর 3 - x। আমরা লিখি যখন 3 + x এর চিহ্ন
আরেকটি উৎপাদক আছে 3 মাইনাস এক্স এর চিহ্ন। আমরা এটাকে ভাগ করলাম। তোমাদের উদ্দেশ্যে বলি, এখানে লনের সাথে যে ফাংশনটা আছে, লনের সাথে যেটা গুণ আছে 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স, অর্থাৎ লবে আছে 3 প্লাস এক্স আর হরে আছে 3 মাইনাস এক্স। এখন আমরা লব সমান যদি 0 ধরি তাহলে এক্স এর একটা মান আসে, সেটি আসে -3, এবং হর সমান যদি 0 ধরি 3 মাইনাস এক্স, তাহলে সেখান থেকে এক্স এর একটা মান আসে, সেটা হলো কত, মাইনাস মাইনাস বাদ দিলে +3, অর্থাৎ এক্স এর দুটো মান আসছে, একটা -3 আর একটা হলো +3। এখন তোমাদের যেটি স্মরণে রাখতে হবে, এই দুটো মানের ভিতরে একটা অপেক্ষাকৃত ছোট এবং আরেকটা ছোটটার থেকে বড়। আমরা প্রথমত যেটা করব, এক্স এর মান ছোট মান থেকে আরো ছোট নেব, অর্থাৎ এখানে যে দুটো মান আছে তার ভিতরে ছোট মান হলো -3 আর বড়টা হলো 3, তাহলে এক্স এর মান আমরা -3 থেকে ছোট নিব। শিক্ষার্থী, আমরা জানি যে একটি সংখ্যা রেখা দিয়ে যদি তোমাদের সংখ্যা রেখা দেখায়, সেখানে সংখ্যা রেখার মধ্যবর্তী জিরোর অবস্থান, জিরোর বাম দিকে ঋণাত্মক মান, এবং আমরা জানি ডান দিকে ধনাত্মক মান। আমাদের এখানে শর্ত আছে এক্স এর মান -3 থেকে ছোট। শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো, -3 এখানে অবস্থান, -3 থেকে যেহেতু ছোট, তাহলে -3 এর যত বামে যাওয়া যাবে তত -3 থেকে ছোট মান পাওয়া যাবে। তাহলে আমরা এখন -3 থেকে ছোট একটি মান এখানে বসাই দেখব যে 3 প্লাস এক্স এবং 3 মাইনাস এক্স এর কি চিহ্ন আসে। সেক্ষেত্রে আমরা যদি এক্স এর মান -4 কে পছন্দ করি, সেটা যদি 3 প্লাস এক্স এ বসাই, তাহলে কোন চিহ্ন আসে আমরা একটু খেয়াল করি। 3 প্লাস এক্স, এক্স এর মান -3 থেকে ছোট, মান ধরলাম -4, তাহলে এখানে 3 প্লাস মাইনাসে -4 আসে হলো -1। সুতরাং এখানে সংখ্যার যে চিহ্ন, সেই চিহ্নটা আমরা এখানে বলবো, কারণ আমি এখানে লিখছি যে 3 প্লাস এক্স এর চিহ্ন। সামগ্রিকভাবে উৎপাদকের চিহ্নটা আসে ঋণাত্মক। এখন আমরা ওই একই মান দ্বিতীয় উৎপাদকে যদি বসাই, তাহলে কেমন হয় একটু খেয়াল করি। 3 মাইনাস এক্স, আমরা এক্স এর মান বসাবো -4, বসালাম -4, তাহলে 3 মাইনাসে মাইনাসে +4, 7 এর চিহ্ন আসে প্লাস। এই কারণে আমরা দ্বিতীয় উৎপাদকের চিহ্নটা পজিটিভ, অর্থাৎ যোগবোধক লিখলাম। সেকেন্ড টাইম আমাদের যেটা করতে হবে, যে দুটো মান আছে, এক্স এর মানটা ছোটটার থেকে বড় এবং বড়টার থেকে ছোট নিব। তাহলে আমরা যখন এর ঘরে লিখতে পারি যে এক্স এর মান -3 অপেক্ষা ছোট আর +3 অপেক্ষা -3 অপেক্ষা বড় এবং +3 অপেক্ষা ছোট। এখানে আমরা সংখ্যা রেখায় দেখি -3 এর অবস্থান এখানে এবং +3 এর অবস্থান এখানে। তাহলে -3 থেকে যেহেতু বড়, তাহলে -3 থেকে ডান দিকে যাবে আর +3 থেকে ছোট হলে বাম দিকে আসবে, অর্থাৎ -3 থেকে বড় এবং +3 থেকে ছোট এর সংখ্যাগুলো এর ভিতরে অবস্থান করছে। সেটা -2 হতে পারে, সেটা -1 হতে পারে, সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে। তো আমরা এখান থেকে একটা পছন্দ করে নিব। মনে করলাম যে -3 অপেক্ষা বড় এবং +3 অপেক্ষা ছোট মানটা হলো 1। তাহলে এখন একইভাবে আমরা এই দুটো উৎপাদকে বসে সেটি কি চিহ্ন প্রদান করে সেটা আমরা এখানে বসাবো। তাহলে যদি আমরা x এর মান 1 চুজ করি, সেক্ষেত্রে 3 + 1 4 এর চিহ্নটা আসে ধনাত্মক, যোগবোধক। একইভাবে আমরা দ্বিতীয় উৎপাদকে যদি বসাই, তাহলে 3 - 1, তাহলে এখানে আসে হলো +2, অর্থাৎ দ্বিতীয় উৎপাদকের চিহ্নটা আসে প্লাস। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমরা যেটা করব সেটা হলো x এর যে দুটো মান আছে তার ভিতরে সবচেয়ে যেটা বড় সেটার মান আমরা আরো বড় নেব। অর্থাৎ প্রথম পর্যায়ে নিয়েছিলাম আমরা ছোটটার থেকে ছোট, সেকেন্ড টাইমে নিচ্ছি ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট।
এবং সর্বশেষ নিচে বড়টার থেকে আরো বড়। তাহলে তোমরা খেয়াল করো যে 3 থেকে যদি বড় হয় তাহলে 3 থেকে বড় 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ইত্যাদি সংখ্যা হতে পারে। তো আমরা এখান থেকে একটা 3 অপেক্ষা বড় একটি সংখ্যা নিলাম, সাপোজ মনে করো 5। তাহলে একইভাবে যদি প্রথম উৎপাদকে বসাই তাহলে 3 + 5 অর্থাৎ +8। এখানে 8 এর চিহ্নটা ধনাত্মক, যোগবোধক। একইভাবে 5 কে যদি আমরা দ্বিতীয় উৎপাদকে বসাই তাহলে 3 - 5 সেটা আসে -2, অর্থাৎ 2 এর চিহ্নটা হলো নেগেটিভ। 2 এর চিহ্নটা হলো নেগেটিভ, বিয়োগবোধক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই ছকটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবং এখান থেকে এখন আমরা এই যখন যে শর্তটা দেওয়া আছে এখান থেকে কোনটা নিব, অর্থাৎ কোনটা নিলে এই লগ সম্বলিত এই ফাংশনটির মান 0 অপেক্ষা বড় হবে, সেটা আমি আগেই কিন্তু দুইটা কন্ডিশনের মাধ্যমে দেখাইছি। যার প্রথম কন্ডিশনটি ছিল যে লব এবং হরে উভয় উৎপাদক ধনাত্মক হতে হবে, নতুবা লব এবং হরে যে উৎপাদক দুটি আছে উভয় ঋণাত্মক হতে হবে। তা আমরা এখানে দেখো, একটু খেয়াল করো সবাই, এখানে উভয় উৎপাদকের ধনাত্মক আসছে x এর এই কন্ডিশনটি থেকে, অর্থাৎ x এর মান যদি -3 অপেক্ষা বড় হয় এবং +3 অপেক্ষা যদি ছোট, মানগুলো যদি লনের এখানে বসাই আমরা, তাহলে লন কেবলমাত্র ধনাত্মক হয় এবং আমরা সেই ধনাত্মক মানগুলোই এখান থেকে পাবো। এই ক্ষেত্রে ঋণাত্মক মান আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমরা এখন লিখতে পারি যে প্রদত্ত ফাংশনের ডোমেন অর্থাৎ প্রদত্ত ফাংশনের ডোমেন অর্থাৎ ডি অফ এফ, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন, সেটাকে আমরা শিক্ষার্থীবৃন্দ এখানে একটু কথা বলি যে সাধারণত ডোমেন এবং রেঞ্জের চিহ্নগুলো ইন্টারভ্যাল অর্থাৎ ব্যবধির মাধ্যমে যদি আমরা প্রকাশ করি সেটা ভালো হয়। তাহলে এখানে যেহেতু x এর মান -3 অপেক্ষা বড় আর +3 অপেক্ষা ছোট, তোমাদের ব্যবধি সম্বন্ধে ধারণা আছে, সে কারণে আমি বলতে চাই যে এখানে x এর মানটা -3টা ওপেন অর্থাৎ খোলা, -3 থেকে বড় অর্থাৎ -3 বাদে -3 থেকে বড়, আর হলো +3 থেকে ছোট। সেক্ষেত্রে আমরা -3,3 এটা লিখতে পারি প্রদত্ত ফাংশনের ডোমেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের y f of x সমান ln of 3 + x by 3 - x ফাংশনের ডোমেন। এখন আসি এই ফাংশনের কিভাবে আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখো, আমাদের ফাংশনটা আমরা আগে লিখে নিই এবং ফাংশনটি তোমরা দেখতে পাচ্ছ যে এটা x চলকের লন সম্বলিত একটা ফাংশন। তাহলে আমরা ওইটাকে y সমান লিখে নিই, যে y সমান ln of 3 + x by 3 - x। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে লন সব সময় ই ভিত্তিক হয়, লনের ভিত্তি ই, অর্থাৎ লনকে আমরা লগ ই লিখতে পারি। সুতরাং y সমান log ই সাফিক্স গুণন 3 + x by 3 - x। তোমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে সূচক এবং লগারিদমীয় চ্যাপ্টারে এমন একটি সূত্র তোমাদের প্রত্যেকেরই জানা আছে। তোমরা একটু খেয়াল করো যে log a ভিত্তিক x সমান n হলে আমরা লিখতে পারি x সমান a টু দি পাওয়ার n। এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, একটু খেয়াল করো, এখানে log এর ভিত্তিতে হলো e আর গুণনটা হলো 3 + x by 3 - x। তাহলে আমরা x সমান লিখতে পারি 3 + x বাই হলো 3 - x।
সমান হলো ই টু দি পাওয়ার ওয়াই। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো আমরা ফাংশনটা যেহেতু রিয়েল নির্ণয় করব তাহলে এটাকে আমরা আর গুণন করব, আর গুণন। তাহলে দেখো কি লেখা যায়, এখানে লেখা যায় যে 3 প্লাস এক্স সমান হলো 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। এটা আমরা আর গুণন করছি, যেহেতু ই টু দি পাওয়ার ওয়াই নিচে একটা 1 আছে, সে 1 দিয়ে যদি 3 প্লাস এক্স কে গুণ করা হয় তাহলে হবে 3 প্লাস এক্স, আর ই টু দি পাওয়ার ওয়াই কে 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, আর মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই গুণ করলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা এক্স গুলো, এক্স সম্বলিত রাশিগুলো আমরা ডান পাশে নিয়ে আসি, এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ বাম পাশে এক্স ছিল, ডান পাশে মাইনাস অফ এক্স ই টু দি পাওয়ার ওয়াই, ওটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, প্লাস হয়েছে। আর ডান পাশে আছে 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3। এখন আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সমান হলো 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3। এখন x এর মান বের করলে x সমান 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 বাই হলো 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, আমরা চলকে রূপান্তর করছি, অর্থাৎ আগে y ছিল ln of 3 plus x by 3 minus x এর সমান, অর্থাৎ x সম্বলিত রাশি y দিয়ে প্রকাশ করা ছিল, পরবর্তীতে y সম্বলিত রাশি x এর মাধ্যমে, অর্থাৎ x সমান y এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমরা এখন দেখব যে x সমান এই রাশিটা কোন কোন মানের জন্য সংজ্ঞায়িত হয়। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো, আমরা যদি ই টু দি পাওয়ার ওয়াই, তোমরা জানো ই টু দি পাওয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস 1 এর মান আছে, ই টু দি পাওয়ার 2 এর মান আছে, ই টু দি পাওয়ার 3 এর মান আছে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে প্রত্যেকটার মান যেমন ভাবে তোমরা লগের মান বের করতে পারবা, একইভাবে ই টু দি পাওয়ার সকল ঋণাত্মক এবং ধনাত্মক মান যে কোনো মানের জন্য এর মান আছে। কিন্তু লগের কথা আমি আগেই বলছি যে লগের সাথে কোনো ঋণাত্মক সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে সেটা সংজ্ঞায়িত হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা এখান থেকে বলতে পারি যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, অর্থাৎ ডান পাশে ওয়াই যে কোনো বাস্তব মান যদি আমরা বসাই সেই মানের জন্য আমরা এখানে মান পাবো, এক্স এর মান পাবো। এই কারণে লিখছি যে ওয়াই সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়। সুতরাং প্রদত্ত ফাংশনের রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ আর অফ এফ, অর্থাৎ এফ ফাংশনের রেঞ্জ, এটা আমরা লিখতে পারি অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। এখানে ডোমেন রেঞ্জে দুটোই আমরা পেয়েছি অল রিয়েল নাম্বার, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সূচক এবং লগারিদমীয় ফাংশনের লগ সম্বলিত ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। শ্রেণীর পর শিক্ষার্থী, তোমাদের বইতে এ ধরনের অনেক অঙ্ক, অর্থাৎ y equal to f of x সমান ln of 3 plus 2 plus x by 2 minus x, 4 plus x 4 minus x, 5 plus x 5 minus x, এই ফাংশনগুলোর
ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার কথা বলা আছে, কাজ দেওয়া আছে। তোমরা এগুলোর আলোকে যদি এগুলো বাসায় অনুশীলন করো তাহলে আশা করব এই লগ সম্পর্কিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা থাকবে না। তো আজকের এই অনলাইন ক্লাসে যদি কোনো শিক্ষার্থীর অস্পষ্টতা থাকে অথবা কোনো সমস্যা থাকে, আমার ফেসবুক অনলাইনের এক ভিডিও যেটা করা ভিডিও ক্লাস দেওয়া আছে সেখানে কমেন্টস করবা, অথবা ব্যক্তিগতভাবে তোমরা যারা আমার নাম্বার জানো আমাকে ফোন করে অথবা সরাসরি দেখা করে বললে আমি তোমাদের যেখানে সমস্যা থাকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তা আমার এই ক্লাস তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সাথে সাথে তোমরা জানো যে সারা দেশব্যাপী করোনা ভাইরাসে আমাদের বিশ্ব জর্জরিত, সুতরাং এই মুহূর্তে তোমরা ঘরে থেকে পর্যাপ্ত পরিমাণে স্টাডি করবে, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে লেখাপড়া করবে, বাড়ি থেকে বের না হওয়ার জন্য চেষ্টা করবে। একান্তই যদি বের হতেই হয় সর্বদা মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে চলে ভিতরে এসে ভালোভাবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।